তো সুতরাং সন্তান হিসেবে কেউ চাইবেন না যে নিজের এত বড় সর্বনাশ হোক, আপনার রিজিকের দরজা বন্ধ হয়ে যাক, আপনার নিরাপত্তায় বিঘ্নিত ঘটুক, আপনার বরকত উঠে যাক। আমরা কি কেউ এটা চাই? ইয়ামান থেকে যে সাহাবীর কথা বললাম, যিনি এসে রাসূলুল্লাহর কাছে জিহাদের জন্য অনুমতি চেয়েছেন, রাসূলুল্লাহ তাকে বললেন যে আদিনা আলাক, তোমার বাবা মা আছে? বলল যে আছে। তারা কি তোমাকে পারমিশন দিয়েছে? যে বলল যে না। তখন রাসূলুল্লাহ বললেন যে ফাস্তাদিনহুমা, তাদের কাছ থেকে অনুমতি নিয়ে আসো। ফাইন ফাআলা, যদি তারা অনুমতি দেয় তাহলে এসো। ওয়া ইল্লা ফাবিরহুমা, আর যদি অনুমতি না দেয় তাহলে তাদের আনুগত্য করো। কোরআনের আলো মেখে আলোকিত হই, আধারের শত পথ মারিয়ে। ونعوذ بالله تعالى من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له جل عن الشبيه والمثيل والكفي والنظير، ونشهد أن محمدا عبده ورسوله وصفيه وخليله وخيرته من خلقه وأمينه على وحيه، أرسله ربه رحمة للعالمين وحجة على الناس أجمعين، فهدى الله تعالى به من الضلالة وبصر به من الجهالة وكثر به بعد القلة ولم به بعد الشتات، فصلوات الله وسلامه عليه وعلى آله الطيبين وأصحابه الغر الميامين، ما اتصلت عين بنذر ووعت أذن بخبر، وسلم تسليما كثيرا. أما بعد، فيا عباد الله، أوصيكم بنفسي وإياكم التقوى، فإن الله عز وجل قال: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى: يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. الحمد لله, আল্লাহ শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন না? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার অজস্র নিয়ামতের ভিতরে আমাদেরকে রেখে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমরা গত সপ্তাহেও এরকম একটা নিয়ামত নিয়ে আলোচনা করেছি। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছুই আমি প্রাপ্ত হব সব কিছুই আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। সেটা আমার প্রয়োজনীয়তার দিক থেকে কম হতে পারে অথবা বেশিও হতে পারে, কিন্তু যেটাই আমার লাগতেছে আর যেটাই আমার জরুরত সেটাই আমি পাচ্ছি, অবশ্যই আমি আল্লাহর নিয়ামতের মধ্যেই রয়েছি। তো সেই প্রাপ্তির ধারাবাহিকতায় আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম ছেলে এবং মেয়ে, সন্তান সন্ততি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। ঠিক অনুরূপ বাবা মা ও আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, নিয়ামত কিনা? তো এই জন্য গত সপ্তাহে যেহেতু আমরা আলোচনা করেছি সন্তানের প্রতি বাবা মার দায়িত্ব, তা আজকে আমরা ঠিক করেছি যে বাবা মায়ের প্রতি সন্তানের দায়িত্ব। অনেকের বাবা মা এখনও আছে আলহামদুলিল্লাহ, আবার অনেকের বাবা মা দুনিয়া থেকে চলে গেছে, তারপরেও আমাদের দায়িত্ব রয়েছে। যেহেতু আল্লাহর নিয়ামত আমরা পেয়েছি, প্রতিটা নিয়ামতের সাথে কিভাবে আমাদের সম্পর্কটা ঢিল করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে আমাদেরকে সেগুলো জানিয়েছেন। আর যদি আমরা সেইভাবেই চলি তাহলে বিনিময় হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন। আর এই নিয়ামতগুলোকে ডিল করার ক্ষেত্রে যদি আমরা আল্লাহর দেওয়া গাইডলাইন ফলো না করি তাহলে বিনিময় হিসেবে আমাদেরকে কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। তো বাবা মা প্রতিটা সন্তানের জন্যই নিয়ামত। সে 1 বছরের জন্য পেলেও নিয়ামত, 1 দিনের জন্য পেলেও নিয়ামত,
আর যদি সে সারা জীবনের জন্য পায় তাহলে তার বড় নিয়ামত। কারণ বাবা মা এমন একটা জায়গা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন আমি ফয়সালা দিয়ে দিয়েছি কি, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ফয়সালা হচ্ছে যে ইবাদত চলবে আমার, আর পিতামাতার সাথে সদ্য ব্যবহার করতে হবে, ভালো আচরণ করতে হবে। মানে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের পরে বাবা মায়ের জায়গা দিয়েছেন। আল্লাহ তো তার জন্য করণীয় যেটা সেটার পরে অন্য কোনো দায়িত্ব আমাদেরকে দিতে পারতেন। কেন সে জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বাবা মাকে নিয়ে এসেছেন? আল্লাহ কত আদেশ দিয়েছেন, কত নিষেধ দিয়েছেন, কিন্তু কেন তিনি তার ইবাদতের পরে, শিরক মুক্ত ইবাদতের পরে তিনি প্রত্যেক সন্তানের কাছে দায়িত্ব দিয়েছেন, ওয়াজিব করে দিয়েছেন যে পিতামাতার সাথে ভালো আচরণটা করবে। কারণ প্রতিটা সন্তানের উপর আল্লাহর পরে যাদের ইহসান সবচেয়ে বেশি তারাই হচ্ছেন মাতা পিতা, বাবা মা। এই জন্য আল্লাহ তাদের জায়গাটা দিয়েছেন তার দায়িত্বের পরে, তার হকের পরে। কারণ প্রত্যেকটা সন্তান দুনিয়াতে আসার কারণ হচ্ছে তার পিতামাতা। পিতামাতার অস্তিত্বের কারণেই সন্তান দুনিয়ার আলো দেখতে পায়। এই জন্য আল্লাহর ফয়সালা হচ্ছে যে আল্লাহর দায়িত্ব পালন করার পরে প্রতিটা আদম সন্তানের দায়িত্ব হচ্ছে পিতামাতার সাথে ভালো আচরণ করবে। এখন ভালো আচরণটা কি? আল্লাহ তাআলা সেটার একটা ক্রাইটেরিয়াও দিয়েছেন যে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, শিশু অবস্থায় তাদের কথা শোনা, তাদের সাথে বেয়াদবি না করা, যুবক অবস্থায় ভালোভাবে কথা বলা, তাদের আনুগত্য করা, তাদের আদেশ নিষেধ মেনে চলা। কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিশেষ জায়গায় আল্লাহর দৃষ্টিতে যেটা মনে হচ্ছে যে আল্লাহ সেটা বুঝাচ্ছেন যে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যদি তারা বার্ধক্যে উপনীত হয়, আহাদুহুমা আও কিলাহুমা, উভয়জন অথবা একজন। কারণ বাবা মার বার্ধক্য আস্তে আস্তে দেখা যায় যে সন্তানের প্রাপ্তবয়স্ক হতে হতে অনেক ক্ষেত্রে দেখা যায় যে মা অথবা বাবা একজন দুনিয়া থেকে চলে যায়। এজন্য আল্লাহ তাআলা একবারে পরিষ্কারভাবে বলে দিলেন যে বার্ধক্য অবস্থায় একজনকে পেতে পারো অথবা দুইজনকেও পেতে পারো। ফালা তাকুল্লাহুমা উফ, এমনভাবে কথা বলা যাবে না যে তারা কষ্ট পেয়ে উফ শব্দটা তাদের মন থেকে আসে, মুখ থেকে উচ্চারণ হয়। মানে এটা একদম মিনিমাম ভালো আচরণের মধ্যে। এতটুকু খারাপ আচরণও করা যাবে না যে মুখ দিয়ে তাদের উফ শব্দটা চলে আসে। ওয়ালা তানহারহুমা, ধমক দেওয়া যাবে না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, কথা বলতে হবে সম্মানের সাথে। কথা বললেও তাদেরকে সম্মানের সাথে কথা বলতে হবে। এর আগে বলেছেন ইহসান করার জন্য। ইহসান আর আদলের মধ্যে একটা পার্থক্য আছে, আমরা অন্য এক জুমায় আলোচনা করব ইহসান আর আদলের পার্থক্য নিয়ে। কিন্তু আদল হচ্ছে সমান সমান হওয়া, আর ইহসান হচ্ছে আদলের চাইতেও বেশি যেটা করা হয় এটাকে ইহসান বলে। আদল মানে আমি আপনাকে 5 টাকা দিলাম, আপনি আমাকে 5 টাকা দিয়ে দিলেন, এটা আদল হয়েছে। কিন্তু ইহসান হচ্ছে আপনি আমার জন্য 1 বছর খাটুনি খেটেছেন, আমি আপনার জন্য 10 বছর খাটুনি খাট, এটা হচ্ছে ইহসান, অতিরিক্ত করা। আল্লাহ পিতা মাতার সাথে হ্যান্ডেল করার জন্য সন্তানকে বলেছেন ইহসান করার জন্য, আদল নয়। আমাদের জন্য তারা যা করেছেন সেটার বিনিময় হিসাবে নয়, বরং তার চাইতেও বেশি কিছু করার জন্য। তো সেই ক্ষেত্রে তাদের সাথে সুন্দর সাথে সম্মানের সাথে কথা বলা, বিশেষ করে সম্পর্কটাকে অবিচ্ছিন্ন রাখা, অটুট রাখা, তাদের সেবা যত্ন করা, তাদের সন্তুষ্টি অর্জনের জন্য সর্বদাই তৎপর থাকা, যে কোনো ধরনের নিরাপত্তা চাহিদা পূরণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা। কারণ আল্লাহ কোনো এক জায়গায় বলেন নাই যে তাদের ক্ষেত্রে সদ্ব্যবহার করার ক্ষেত্রে, একাধিক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে শিরিক করো না, আর পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সর্বোত্তম আমল কোনটা হতে পারে। তখন রাসূলুল্লাহ বললেন as-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো সালাত আদায় করা। এটা কার হক? আল্লাহর হক।
এরপরে জিজ্ঞেস করা হয়েছে কোনটা, এরপর রাসূলুল্লাহ বলেন বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার সাথে ভালো আচরণ করা, আনুগত্য করা, তাদের অবাধ্য না হওয়া। এজন্য পিতা মাতার সাথে দুর্ব্যবহার এটা অমার্জনীয় অপরাধ এবং কবিরা গুনাহ হিসাবে গণ্য হবে। এবং অমার্জনীয় অপরাধ এই কারণেই বলতেছি, এটার শাস্তি আল্লাহ দুনিয়াতেও দিবে, আখিরাতেও দিবে। কোনো সন্তান যদি পিতামাতার সাথে খারাপ আচরণ করে, পিতামাতার অবাধ্য হয়, পিতামাতার মনে কষ্ট দেয়, ওই সন্তান সেই শাস্তিটা দুনিয়াতেও পাবে, আখিরাতেও পাবে। কারণ সহিহ মুসলিমের মধ্যে, বুখারী এবং মুসলিমের মধ্যে, আবু দাউদের 4902 নম্বর হাদিস এবং তিরমিজির 2511 নম্বর হাদিস, রাসূলুল্লাহ বলতেছেন মা মিন যামবিন আজদার আন ইউআজ্জিলাল্লাহু লিসাহিবিহি আল-উকুবাহ ফিদ দুনিয়া, যেমন কোনো পাপ নেই যেই পাপের শাস্তি আল্লাহ দ্রুত দিয়ে থাকেন দুনিয়াতে, মা ইউদাখিরু লাহু ফিল আখিরাহ, তার পাশাপাশি আখিরাতেও সেই শাস্তিটা জমা করে রাখা হয়। সে পাপগুলো কি বলছেন? মিন কাতিআতির রাহম, জাতীয়তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলা, ওয়াল খিয়ানা ওয়াল কিযব, আমানতের খেয়ানত করা, মিথ্যা বলা। তো আত্মীয়তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করাটাই যদি এত বড় অপরাধ হয়, আর সেইখানে যদি বাবা মায়ের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করি, এটা কত বড়! আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করার কারণেই সেই শাস্তিটাই আল্লাহ দুনিয়াতে দিয়ে থাকেন, তার পাশাপাশি আখিরাতেও রয়েছে। আর সে জায়গায় আমরা যারা বাবা মার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলি, তাদের শাস্তিটা কি পরিমাণ হবে? রাসূলুল্লাহ এর জন্য বলেছেন আলা আখবিরকুম বিআকবারুল কাবাইর, সবচেয়ে বড় পাপের ব্যাপারে কি আমি তোমাদেরকে বলবো? সাহাবায়ে কেরাম বললেন যে বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই। তখন রাসূলুল্লাহ বললেন যে আল ইশরাক বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন, আল্লাহর সাথে অংশীদারিত্ব করা আর পিতামাতার অবাধ্য হওয়া। যাদের পিতামাতা চলে গেছে তাদের জন্য করণীয় আছে, কিন্তু যাদের পিতামাতা এখনো আছে তাদের জন্য এই হুঁশিয়ারিগুলো রাসূলুল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে। সবচেয়ে জঘন্য অপরাধ হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া। আমরা এই যে আল্লাহ তাআলা বললেন দুনিয়াতেও শাস্তি আছে এবং দ্রুত, সে আইয়ুআজ্জিলাল্লাহ, দ্রুত সে শাস্তি দেওয়া হয় দুনিয়াতে, তার পাশাপাশি আখিরাতেও জমা রাখা হয়। যদি পিতামাতার অবাধ্য হয়, সম্পর্ক বিচ্ছিন্ন করে, পিতামাতার সঙ্গ ত্যাগ করে কোনো সন্তান। আমরা আরবিতে একটা গল্প পড়েছিলাম, যদি এটা হাদিস নয়, যে এক ব্যক্তি তার স্ত্রীকে কেন্দ্র করে তার বাবার সাথে সবসময় ঝগড়া হয়। তো সে একদিন বাবাকে বলল যে আমরা একটু বাহিরে ঘুরতে যাব। স্বাভাবিকভাবে আরবরা বিশেষ করে বসন্তের সময়গুলো যখন আসে, হালকা বৃষ্টি হয়, হালকা ছোট ছোট ঘাস গজায়, ওই টাইমে ওরা পাহাড়ে মরুভূমিতে ঘুরাঘুরি করতে যায়। এখন ছেলে বাবাকে বলছে, বাবা রাজি হয়ে গেছে, খুশিতে রাজি হয়েছে। পরে যে জায়গায় যাওয়ার কথা সেই জায়গায় যাওয়ার পরে গাড়ির থেকে নেমে ছেলে যখন ছুরি, রশি টসি এগুলো বের করতেছে, বাবা তখন বুঝতে পেরেছে। বুঝতে পেরে তখন সন্তানকে বলতেছে যে তুমি আমাকে জবাই করবে, আমি বুঝতে পেরেছি, তবে আমার একটা অনুরোধ, আমাকে জবাই করলে ওই যে দূরে যে গাছটা দেখা যায় সেখানে জবাই করো। তো যখন ছেলে জিজ্ঞেস করলো কেন, কাহিনীটা কি, তখন এই বাবা বলল যে আমিও আমার বাবাকে ওখানে জবাই করেছিলাম। এই যে ফিরত এসেছে সময়ের পরিক্রমায়, আগের কাহিনী, আগের সময়, আগের পাপ আবার ফিরত এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে বলেছিলেন যে তিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস, যে এই দিনগুলো অদল বদল করে আবার ঘুরে আসে, মানে এই দিনেই শেষ নয়। আমরা যারা পিতামাতার অবাধ্য হচ্ছি, এই সময়টাই শেষ নয়। আমিও দেখা যাবে যে আমার সন্তানের ঘাড়ে এসে বসবো। এই জন্য আল্লাহ তাআলা তিলকাল আইয়াম নুদাবিলুহা বাইনান নাস, এই দিনগুলো পালা অতিক্রম করে মানুষের কাছে আবার ফিরত আসে, মানুষের মধ্যে ঘুরে ঘুরে আসে, পালাক্রম করে আসে, একদিনে দিন নয়। তো দুনিয়াতে শাস্তি বলতে পিতামাতার অবাধ্য হওয়ার কারণে
যে শাস্তি আল্লাহ বরাদ্দ করেছেন সেটা দুনিয়াতে পেতেই হবে। তো এই জন্য দায়িত্ব হচ্ছে যে কোনোভাবেই যেন পিতামাতার সাথে অসৎ ব্যবহার না হয়। সেটা আমার নিজের নিরাপত্তার জন্য, আমার ভবিষ্যতের নিরাপত্তার জন্য, আমার ভালো থাকার জন্য। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অভিশাপপ্রাপ্ত ওই ব্যক্তি, যে ব্যক্তি তার পিতামাতাকে গালিগালাজ করে, খারাপ আচরণ করে পিতামাতার সাথে, তাদের সাথে কটু কথা বলে। সহিহ আল জামের 5891 নম্বর হাদিস, রাসূলুল্লাহ বলেছেন মালউনুন মান সাব্বা আবা, আল্লাহর লানত তার উপরে যে তার পিতাকে গালিগালাজ করে। অনেক সময় বঞ্চিত হওয়ার কারণে অথবা কোনো কারণবশত পিতাকে গালিগালাজ করে অনেক সন্তান আছে। রাসূলুল্লাহ বলেছেন অভিশপ্ত ওই ব্যক্তি, যে ব্যক্তি তার পিতাকে গালিগালাজ করে। ওয়ামান সাব্বা উম্মাহু, যে তার মাকে গালিগালাজ করে, সেও অভিশপ্ত। আরেক রাওয়ায়াতে এসেছে লাআনাল্লাহ, আল্লাহর লানত তাদের উপর যারা বাবা এবং মাকে অভিশাপ গালিগালাজ করে। তা আল্লাহর লানত যার উপরে, সে তার কি অবস্থা হবে? আল্লাহ তাআলা সূরা তাহার মধ্যে বলেছেন যে ওয়ামান ইয়াহলিল আলাইহি গাদাবি ফাকাদ হাওয়া, যার উপর আমার গজব পড়বে সে একবার হাওয়া হয়ে যাবে, মানে ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে। সুতরাং বাবা মার কষ্ট দিয়ে কোটিপতি হতে পারবেন কিন্তু নিশ্চিহ্ন হয়ে যাবেন, 10টা 5টা বাড়ির মালিক হয়ে যেতে পারবেন, নিশ্চিহ্ন হয়ে যাবেন। কারণ আল্লাহর লানত তাদের উপরে যারা বাবা এবং মায়ের কষ্ট দেয়। অবাধ্য সন্তানের প্রতি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের কোনো দৃষ্টি দিবেন না। যে অবাধ্য সন্তান হিসাবে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে হাজির হবে, সহিহ ইবনে হিব্বানের 399 নম্বর হাদিস, রাসূলুল্লাহ বলেছেন সালাসাতুন লা ইয়ানজুরুল্লাহু ইলাইহি ইয়াওমাল কিয়ামা, আল্লাহ কিয়ামতের দিন তাদের দিকে তাকাবেন না, অর্থাৎ আল্লাহর রহমতের নজরে কোনো দৃষ্টি তাদের প্রতি দিবেন না। এদের মধ্যে 3 জন আলা আক্কুলি ওয়ালিদাই, প্রথমে হচ্ছে যে ব্যক্তি তার পিতামাতার অবাধ্য, দ্বিতীয়ত হচ্ছে মুদমিরুল খামর, মদ পানকারী, তৃতীয় হচ্ছে আল মান্নান বিমা আতা, যে কাউকে কোনো কিছু দান করে খোঁটা দেয়। এই 3 শ্রেণীর ব্যক্তির প্রতি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কোনো রহমতের নজর দিবেন না। প্রথম শ্রেণী হচ্ছে যে পিতামাতার অবাধ্য হয়। আবার অপর হাদিসে এসেছে যে লা ইয়াদখুলুল জান্নাতা আকুন লিওয়ালিদাই, যে তার পিতামাতার অবাধ্য হবে সে কখনো জান্নাতেও যেতে পারবে না। তো সুতরাং পিতামাতার সাথে ভালো আচরণ করা, তাদের কথাবার্তা শুনে চলা, তাদের সাথে সম্মান দেখানো, এটা কতটা গুরুত্বপূর্ণ, এটা সর্বোত্তম আমল হিসেবে ঘোষণা করা হয়েছে। এটার ভিতরে পিতামাতার সন্তুষ্টির ভিতরে আল্লাহর সন্তুষ্টি নিহিত রয়েছে, পিতামাতার মধ্যে আল্লাহর জান্নাত নিহিত রয়েছে, পিতামাতার মাধ্যমে আল্লাহর জাহান্নামও নির্ধারিত রয়েছে। রাসূলুল্লাহ বলেছেন যে রাগিমা আনফু রাজুলিন, রাগিমা আনফু রাজুলিন, রাগিমা আনফু 3 বার, যে ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক। জিজ্ঞেস করা হলো কে? তখন রাসূলুল্লাহ বললেন যে মান আদরাকা আবওয়াইহি ইনদাল কিবার আহাদুহুমা আও কিলাইহিমা, যে ব্যক্তি বার্ধক্য অবস্থায় তার পিতা মাতা উভয়জনকে পেয়েছে অথবা একজনকে পেয়েছে, ফালাম ইয়াদখুলুল জান্নাহ, সে তার জান্নাতটা নিশ্চিত করতে পারে নাই, সে ধ্বংস হোক। মানে বৃদ্ধ অবস্থায় যদি পিতা মাতা পাওয়া মানে হচ্ছে জান্নাত আপনার হাতের কাছে থাকা। এদের সাথে ভালো আচরণটা করে বাস আপনি কমপ্লিটলি কনফার্মভাবে জান্নাতটা বুকিং দিয়ে দেওয়া। সেটা মা হতে পারে অথবা শুধু বাবাও হতে পারে, যাকেই পাওয়া যায়। আর যে তাদের সাথে ভালো আচরণটা না করে জান্নাত নিশ্চিত করতে পারলো না, স্বাভাবিকভাবেই সে জাহান্নামেই যাবে। এই জন্য পিতামাতা যাদের আছে আমাদের আলহামদুলিল্লাহ, নিয়ামত কিনা নিয়ামত, নিয়ামত এখনো আছে। আমার ঘরে আছে, আমার ঘরে নিয়ামত আছে, আমার সাথে আছে, আমার সাথে নিয়ামত আছে। তারা একটা উসিলা হতে পারে যে তাদের সাথে ভালো ব্যবহারটা করে আমি আল্লাহর জান্নাতটা নিশ্চিত করে নিতে পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহকে ভয় করো, একটা উসিলা খোঁজো, যে উসিলাটা পারে তোমাকে আল্লাহর কাছে পৌঁছে দিও। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা,
ওয়াজাহিদু ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় প্রচেষ্টা চালাও, লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় সফল হয়ে যাবা। তো উসিলা মানে এই নয়, অনেকে ওই এই আয়াতের ব্যাখ্যা করে নিয়ে যায় পীরের দরবার ধরো। অনেক মানুষ আছে বিশেষ করে বাংলাদেশ ভারতে বাপ মায়ের কোনো খবর রাখে না, কিন্তু পীরের খবর ঠিকই রাখে, আর এই ব্যাখ্যা হিসেবে এই আয়াতটাকে দাঁড় করায়। অথচ আয়াতের অর্থ হচ্ছে আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য যতগুলো রাস্তা বানিয়েছে আপনি একটা না একটা রাস্তা ধরেন, এটাই হচ্ছে উসিলা, যে রাস্তা দিয়ে আপনি জান্নাতে চলে যেতে পারেন। এখন যার হাতে বাবা মা আছে তারা একটা উসিলা হতে পারে, এই উসিলাটা ধরে জান্নাতে চলে যাওয়া, কারণ সফলতা হচ্ছে জান্নাত প্রাপ্তি। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, জাহান্নাম থেকে বাঁচা আর জান্নাতে যাওয়ার নামই হচ্ছে সফলতা। তো সুতরাং বাবা মা যার কাছে আছে তার মানে এরা আমার একটা উসিলা হইতে পারে, যে উসিলা দিয়ে আমি জান্নাতে যেতে পারি, আমি সফলতা অর্জন করতে পারি, জাহান্নাম থেকে নিজকে রক্ষা করতে পারি। এই জন্য যতক্ষণ আমার বাবা মা আছে ততক্ষণ আমার কাছে আল্লাহর নিয়ামত আছে, আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করার মাধ্যম আমার কাছে আছে। আর তাদের সাথে যদি খারাপ আচরণ করি, তাদেরকে যদি বৃদ্ধাশ্রমে পাঠাই দেই, হোক আমার সাথে খারাপ আচরণ করেছে, হোক আমার প্রতি জুলুম করেছে, না আমি করব না। কারণ যদি আমি করি, তারা যদি আমার প্রতি অসন্তুষ্ট হয়, তাহলে আমার প্রতি অসন্তুষ্ট হবেন কে? আল্লাহ। আর তারা যদি আমার প্রতি খুশি হয়, আমার প্রতি খুশি হবেন কে? রাসূলুল্লাহ বলেছেন রিদাল্লাহ ফি রিদাল ওয়ালিদাইন, আল্লাহর সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টির মধ্যে, ওয়া সাখাতাল্লাহ ফি সাখাতিল ওয়ালিদাইন, আল্লাহর অসন্তুষ্টি পিতামাতার অসন্তুষ্টির মধ্যে। তারা আমার কাছে আছে, তার মানে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার সুযোগ আমার জন্য আছে। এবং পিতামাতা আমার কাছে আছে মানে হচ্ছে আমার কাছে আল্লাহর বরকত, আল্লাহর রহমত, আল্লাহর অনুগ্রহ সব কিছু আমার কাছে আছে। কারণ রাসূলুল্লাহ আর হাদিসের মধ্যে বলেছেন ইন্নাকুম তানসুরুন ওয়া তুরযাকুন বিদুআফাইকুম, তোমরা রিজিক প্রাপ্ত হও, সাহায্য প্রাপ্ত হও দুর্বলদের কারণে। বার্ধক্য অবস্থায় পিতামাতা অত্যন্ত দুর্বল থাকে, তো তারা আমার কাছে আছে মানে হচ্ছে আমি রিজিক প্রাপ্ত হওয়ার মাধ্যম আমার কাছে আছে, সাহায্য প্রাপ্ত হওয়ার মাধ্যম আমার কাছে আছে। বাংলাদেশের একজন সচিব ছিলেন শাহ আব্দুল হান্নান রাহিমাহুল্লাহ, উনি মারা যাওয়ার কয়েক বছর আগে একটা টকশোর মধ্যে উনি বলতেছিলেন যে আল্লাহর কাছ থেকে বরাদ্দ করা রিজিক আপনাকে আমাকে আল্লাহ যেটা দিচ্ছে সেটা আমার অধীনস্থ দুর্বলদের জন্য দেয়। তো উনি বলতেছিলেন যে আমার মা যতদিন ছিল মাসে 20,000 টাকা করে আমার মায়ের জন্য আমি খরচ করতাম। আমার মা মারা গেছে যে আজকে এত বছর হয়ে গেছে, আমার 20,000 টাকা গেল কই? সেটা কেন আমার উদ্বৃত্ত থাকে না এখন? কারণ মায়ের পিছনে সেটা খরচ করতাম, তো এখন মা তো চলে গেছে, টাকা তো থাকার কথা। যদি আল্লাহ আমাকে 20,000 টাকা আমার জন্যই দিতেন, তো তাহলে আমার ওই টাকা গেল কোথায়? তো সুতরাং আপনি এটা ভাবার কোনো উপায় নাই যে মায়ের অনেক সেবা করতেছেন, বাবার অনেক সেবা করতেছেন, অনেক টাকা পয়সা খরচ করতেছেন, মানে আপনার পকেটের টাকা খরচ করতেছেন। বিষয়টা এটা নয়, তাদের প্রয়োজন আল্লাহ দিয়ে দিচ্ছে, এটা তাদের প্রতি আমার আপনার অনুগ্রহ নয়, বরং এটা কার অনুগ্রহ? আল্লাহর অনুগ্রহ। কিন্তু আমি মনের সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে আল্লাহ তাদের আমার মাধ্যমে তাদের জন্য যেটা দিচ্ছেন আমি সেটা সুন্দরভাবে তাদের কাছে পৌঁছে দেওয়ার কারণে এই মাধ্যম হিসেবে এতটুকু কাজ করার কারণে আল্লাহ খুশি হয়ে আমাকে জান্নাত দিবেন। বিষয়টা এই নয় যে আমি তাদের প্রতি দয়া দেখিয়েছি। এই জন্য আমাদের দায়িত্ব, কর্তব্য হচ্ছে পিতামাতার সাথে ভালো ব্যবহার করা। আর পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা এটা এত জঘন্য অপরাধ যে সূরা আরাফের সম্ভবত 45 থেকে 40 থেকে 50-এর মধ্যে আয়াতটা, যে আল্লাহ জান্নাতবাসী এবং জাহান্নামের অধিকারী যারা আছে এদের বর্ণনা দিয়েছেন। এরপরে বলেছেন একদল লোক আসহাবুল আরাফ, যারা যে আরববাসী যারা জান্নাত এবং জাহান্নামের মাঝখানে থাকবে, জান্নাতেও যাবে না জাহান্নামেও যাবে না। ওয়া বাইনাহুমা হিজাব ওয়া আলাল আরাফ রিজাল, পর্দার মাঝখানে তাদের দুই সাইডে পর্দা থাকবে আর মাঝখানে তারা থাকবে, এদেরকে আসহাবুল আরাফ বলা হয়ে থাকে। ইয়ারিফুনা কুল্লাম বিসিমাহুম, সবাই সবাইকে চিনতে পারবে।
ওয়ানাদাউ আসহাবুল জান্নাহ আন সালামুন আলাইকুম, সেখান থেকে তারা জান্নাতীদেরকে দেখে সালাম দিবে। লাম ইয়াদখুলুহা ওয়া হুম ইয়াতমাউন, জান্নাতে যাওয়ার জন্য তারা আশা করবে কিন্তু প্রবেশ করতে পারবে না। জান্নাত জাহান্নামের মাঝখানে। এই আয়াতের তাফসিরের মধ্যে আব্দুর রহমান আল মুজনি রাহিমাহুল্লাহ উনি বলেছিলেন যে এরা হচ্ছে ওরা যাদের ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন যে হুম নাসুন কুতিলু ফি সাবিলিল্লাহ বিমা আসিয়াতি আবাইহিম, এরা হচ্ছে এমন একদল মানুষ যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়েছে কিন্তু পিতামাতার অবাধ্য ছিল। ফামানাআহুম মিন দুখুলিল জান্নাহ মা আসিয়াতু আবাইহিম, পিতামাতার অবাধ্য হওয়ার অপরাধ তাদেরকে জান্নাতে যেতে দিচ্ছে না। ওয়ামানাআহুম মিনান নার কিতালুহুম ফি সাবিলিল্লাহ, আর আল্লাহর রাস্তায় লড়াই করে যে জীবন দিয়েছে সেই কারণে তারা জাহান্নামেও যেতে পারতেছে না, দুইয়ের মাঝখানে আটকা পড়েছে। তো সুতরাং পিতামাতার অবাধ্য হওয়াটা কত বড় একটা অপরাধ। একজন শহীদ জান্নাতে যেতে পারতেছে না। তো সেজন্য পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে, তাদেরকে সঙ্গ দিতে হবে, তাদের প্রতি ইহসান করতে হবে, তাদের খেয়াল রাখতে হবে, তাদের ভরণ পোষণ দিতে হবে, তাদের সাথে একসাথে থাকতে হবে, তাদের খেদমত করতে হবে। এমনকি তাদের সাথে এই বিষয়গুলো করা, তাদের ভালো ব্যবহার করা, তাদের সেবা যত্ন করা, তাদের দেখভাল করা, এটা এতটা গুরুত্বপূর্ণ এবং এতটাই ফজিলতপূর্ণ কাজ যে জ্ঞান অর্জন করার চাইতেও এটা বড় কাজ, আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও এটা বড় কাজ, আল্লাহর জন্য হিজরত করার চাইতেও এটা বড় কাজ। কারণ পিতামাতার অনুমতি ছাড়া কোথাও যাওয়াও যাবে না। অনেক সময় অনেকে ক্যারিয়ারের দোহাই দিয়ে বাবা মাকে ছেড়ে চলে যায় ছেলে মেয়েকে নিয়ে, অথবা নিজের পড়াশোনার জন্য। এখন বাবা মা পারে না, কইতে পারে না, কইতেও পারে না, সইতেও পারে না, যে বলতে পারে না যে আমাদের সাথে থাকো। হয়তো ভালো বাড়িতে ঘুমাইতে পারবো না, হয়তো একবারে প্রতিদিন ভালো মানের খাবার খাইতে পারবো না, এই যে একটা মনের মধ্যে সংকীর্ণতা, এটার জন্য বলতেও পারে না, কিন্তু মন চায় ছেলের সাথে থাকি, সন্তানের সাথে থাকি, আমার সন্তান আমার সাথে থাকুক, কোথাও না যাক। তো অনেক সন্তান আছে ক্যারিয়ারের দোহাই দিয়ে বাবা মাকে ছেড়ে চলে যায়। শরীয়তে কিন্তু এটা বৈধ নয়। রাসূলুল্লাহ যেখানে জিহাদের পারমিশন দেন নাই, রাসূলুল্লাহ হিজরতের পারমিশন দেন নাই যাদের বাবা মা আছে এদেরকে। তো সুতরাং বাবা মাকে ত্যাগ করে কোথাও যাওয়ার কোনো সুযোগ নেই, এমনকি জ্ঞান অর্জনের জন্যও না। কারণ এই জায়গাটা ওগুলোর চাইতে উত্তম জায়গা। সহিহ আবু দাউদের 2598 নম্বর হাদিস, 28 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে এক ব্যক্তি রাসূলুল্লাহর কাছে এসে বলতেছে যে জিতু বাইআকা আলাল হিজরা, যে ইয়া রাসূলুল্লাহ আমি হিজরতের বায়াত গ্রহণ করতে আপনার কাছে এসেছি। ওয়া তারাকতু আবওয়াইয়া ইয়াবকিয়ান, আমার বাবা মাকে রেখে এসেছি, তারা কান্নাকাটি করতেছে। তখন রাসূলুল্লাহ বললেন ইরজি ইলাইহিমা, যে তাদের কাছে চলে যাও, তাদের কাছে ফিরত যাও। ফাদহিকহিমা হুমা কামা আবকাইতাহুমা, যেভাবে তাদেরকে কাঁদিয়েছ ওইভাবে তাদেরকে খুশি করে আসো, ওইভাবে তাদেরকে হাসিয়ে আসো। আরেকজন ইয়ামান থেকে এসে বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ তারাকতু শিরক, যে আমরা শিরক সেরেছি, আপনার কাছে এসেছি জিহাদ করার জন্য। তো রাসূলুল্লাহ তখন তাকে বললেন আল্লাকা মিনুম, যে তোমার মা আছে? সে বলল যে জি জি আছে। তখন রাসূলুল্লাহ বললেন যে ফালজিমহা, যা মায়ের কাছে থাকো। ফাইন্নাল জান্নাত তাহতা রিজলাইহা, কারণ তোমার জান্নাত তার পায়ের নিচে। অর্থাৎ জিহাদ তুমি করবা জান্নাত পাওয়ার জন্য, আর তুমি তোমার এই বৃদ্ধ মায়ের সেবা করলে তোমার জন্য জান্নাত আল্লাহ সেখানে রেখে দিয়েছে। তো এগুলো আসলে পরিস্থিতির উপরে ডিপেন্ড করবে, ওই আলোকে বোঝা যাবে যে কার জন্য কোনটা সবচেয়ে বেশি বেটার। কিন্তু ওভারঅলভাবে পিতামাতার জায়গাটা এত ঊর্ধ্বে এবং তাদের সেবা যত্নের ফলাফলটা এত বেশি। এই জন্য পিতামাতার সাথে থাকার চেষ্টা করা, তাদের সাথে ভালো আচরণ বলতে আমরা যেটা বুঝাই যে তাদের সাথে ভালোভাবে কথা বলা, এই তো সম্মান দিয়ে কথা বলা, কটুবাক্য না করা, ধমক না দেওয়া, তাদের সাথে বেয়াদবি না করা, কথায় কাজে আচরণে কোনোভাবেই যেন বেয়াদবি না হয়,
এই দিকেটাতে খেয়াল রাখা, বৃদ্ধ অবস্থায় তাদের সেবা যত্ন করা, প্রয়োজনীয় জিনিসগুলো সরবরাহ করা, দেখভাল করা, অসুস্থ হলে সেবা করা। ভালো আচরণ বলতে এগুলোকেই বোঝায়। আর স্বাভাবিকভাবে তাদের সম্মান নষ্ট না করা, কথাবার্তায়, কাজকর্মে, হাঁটা চলার ক্ষেত্রে, আচরণের ক্ষেত্রে। কারণ আবু গাসসান আদ-দিজ্জি রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন যে আমি একবার আমার পাড়ায় বের হয়েছিলাম হাঁটতে আমার বাবার সাথে। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হয়েছে। তা আবু হুরায়রা তাকে জিজ্ঞেস করলেন যে মান হাদা, জিজ্ঞেস করলো যে তোমার সাথে এই লোকটা আছে উনি কে? তো তখন তিনি বললেন যে আবি, আমার বাবা। তো তখন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তাকে বললেন যে লা তামশি বাইনা ইয়াদাই আবিক, তোমার বাবা তোমার সাথে হাঁটতেছে, তুমি বাবার সামনে দিয়ে হাঁটবে না, আদবের খেলাপ। ইমশি খালফাহু আও ইলা জানিবিহি, তার পিছে পিছে হাঁটো অথবা তার পাশাপাশি হাঁটো, তার সামনে দিয়ে হাঁটা যাবে না। আখতাতা ওয়ালাম ইউয়াফিকুস সুন্নাহ, তুমি ভুল করেছ এবং এটা সুন্নাহর খেলাফ। তিনি বলেছেন হক নষ্ট করেছো, এটা সুন্নাহর খেলাফ। এই যে চলাফেরার ক্ষেত্রে সম্মানের জায়গাটা, অনেক সন্তান পিতামাতার সাথে বাজারে যায়, ব্যাগটা নিয়ে বৃদ্ধ পিতা হাঁটতেছে, সন্তান একটু বলেও না যে আমারে দেন। এই যে হাঁটা চলার ক্ষেত্রে এই আদবগুলো, এগুলো রক্ষা করে চলতে হবে। এমনকি তিনি আবু হুরায়রা ওই লোককে উপদেশ দিচ্ছিলেন যে ওয়ালা তামুদ্দুন নাজর ইলা আবিক, চোখ উঠিয়ে বাবার দিকে তাকাবাও না, মানে চোখ রাঙিয়ে কথা বলা তো দূরে থাক, চোখ রাঙিয়ে দেখবাও না। ওয়ালা তাকুদ হাত্তা ইয়াকুদ, তিনি বসার আগে তুমি বসবাও না। ওয়ালা তানাম হাত্তা ইয়ানাম, তারা ঘুমানোর আগে ঘুমায়ও যেও না। এইভাবেই তাদের সাথে ভালো আচরণ করা। এই জন্য যুবক ভাইয়েরা, আমরা যারা আছি, তরুণ যারা আছি, যারা এখনো পড়াশোনা করতেছেন, বাবা মার অবাধ্য হওয়া যাবে না, খারাপভাবে কথা বলা যাবে না, তাদের সম্মান হানি হয় এই ধরনের কোনো কাজ করা যাবে না, এবং তাদের অনুমতি ছাড়া কোথাও যাওয়াও যাবে না। অনেকেই ঘুরতে চলে যায়, বাবা মার কাছে মিথ্যা কথা একটা বলে যায়, এক তো মিথ্যা কথা বলা হচ্ছে, আবার ঘুরতে যাচ্ছেন বাবা মার অনুমতি ছাড়া। কোনো ন্যাক আমল হলেও বাবা মার অনুমতি ছাড়া আপনি যেতে পারবেন না। শিরিক ছাড়া আর বাকি সকল ক্ষেত্রে বাবা মার আদেশ মেনে চলতে হবে। সুতরাং বাইরে যাওয়ার দরকার, যেখানে যাওয়ার দরকার অবশ্যই বাবা মার কাছ থেকে পারমিশন নিয়েই যেতে হবে, তাদের পারমিশন ছাড়া যাওয়া যাবে না। কারণ এই যে ইয়ামান থেকে যে সাহাবীর কথা বললাম, যিনি এসে রাসূলুল্লাহর কাছে জিহাদের জন্য অনুমতি চেয়েছেন, রাসূলুল্লাহ তাকে বললেন যে আদিনা আলাক, তোমার বাবা মা আছে? বললো যে আছে। তারা কি তোমাকে পারমিশন দিয়েছে? যে বললো যে না। তখন রাসূলুল্লাহ বললেন যে ফাস্তাদিন হুমা, তাদের কাছ থেকে অনুমতি নিয়ে আসো। ফাইন ফাআলা, যদি তারা অনুমতি দেয় তাহলে এসো, ওয়া ইল্লা ফাবিরহুমা, আর যদি অনুমতি না দেয় তাহলে তাদের আনুগত্য করো। তো সুতরাং অবশ্যই পিতামাতার আনুগত্য, আদেশ নিষেধ এমনভাবে মেনে চলতে হবে যে বাড়ির বাহিরেও তাদের অনুমতি ছাড়া যাওয়া যাবে না। যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। পিতামাতার জন্য এরপর প্রয়োজনীয় ব্যয় বহন করা, তাদের জন্য যারা রুজি রোজগার করেন, পিতামাতা এখন রুজি রোজগারের বাইরে চলে গেছে, রিটায়ার্ড হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে সন্তানের দায়িত্ব হচ্ছে পিতামাতার ব্যয়ভার বহন করা, তাদের দেখভাল করা, তাদের জন্য যা যা প্রয়োজনীয় বিষয় রয়েছে সেগুলো তাদের জন্য সরবরাহ করা, সেগুলো ব্যবস্থা করে দেওয়া, থাকা খাওয়ার ক্ষেত্রে, পোশাকের ক্ষেত্রে, ভরণ পোষণের ক্ষেত্রে যত কিছু প্রয়োজন আছে। এমনকি আপনার উপার্জন থেকে আপনার পিতামাতা আপনার অনুমতি ছাড়াই নেবে, এই পারমিশন রাসূলুল্লাহ দিয়ে রেখেছে। একজন এসে রাসূলুল্লাহকে বলতেছে যে ইন্না আবি ইহতাজা মালি, যে রাসূলুল্লাহ, সহিহ ইবনে মাজাহ 2292 নম্বর হাদিস, যে আমার পিতা আমার সম্পদের মুখাপেক্ষী, মানে সে আমার কাছে সম্পদ চাচ্ছে। তখন রাসূলুল্লাহ তাকে বললেন আনতা ওয়া মালুকা লিয়াবিক, তুমি এবং তোমার সম্পদ সবকিছু তোমার বাবার, আপনি নিজেই আপনার বাবার সম্পদ এবং আপনার উপার্জনও আপনার বাবার সম্পদ। সুতরাং তিনি অনুমতি ছাড়াই ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে পিতামাতাকেও সচেতন হতে হবে যে একবারে যেমন তেমন ব্যবহার করে ফেলবেন, সন্তানের উপরে যেন জুলুম না হয়।
এরপরে যে বিষয়টা বলবো, আগেও বলেছি যে আমার পিতামাতা আমার সাথে আছে, আল্লাহর রহমত আমার সাথে আছে। আমার পিতামাতা আমার সাথে আছে, আল্লাহর দয়া অনুগ্রহ এবং আল্লাহর পক্ষ থেকে যে নিরবিচ্ছিন্ন রিজিকের ব্যবস্থা, আল্লাহর পক্ষ থেকে যে নিরাপত্তা, সেগুলো আমার সাথে আছে। তো সুতরাং সন্তান হিসেবে কেউ চাইবেন না যে নিজের এত বড় সর্বনাশ হোক, আপনার রিজিকের দরজা বন্ধ হয়ে যাক, আপনার নিরাপত্তায় বিঘ্নিত ঘটুক, আপনার বরকত উঠে যাক। আমরা কি কেউ এটা চাই? তো সুতরাং এই দুঃসাহস কেউ করবেন না যে পিতামাতার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলা, অথবা পিতামাতাকে বাইরে পাঠিয়ে দেওয়া, অথবা তাদের থেকে দূরত্ব বজায় থাকা। নিজের ছেলে মেয়েকে নিয়ে নিজে ভালো থাকবেন, নিজের ছেলে মেয়েকে নিয়ে নিজে আনন্দে থাকবেন, আর পিতামাতার খোঁজ খবর রাখবেন না, এমনটা যেন না হয়। এমন কোনো ব্যক্তির স্ত্রীও স্বামীকে এই ধরনের কুপরামর্শ দিবেন না যে বাবা মার থেকে বিচ্ছিন্ন হওয়ার বিষয়টা। কারণ রিজিকের মালিককে, ইন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির, আল্লাহ যাকে ইচ্ছে রিজিক বেশি দেন, যাকে ইচ্ছে কম দেন। আল্লাহ রাসূল বলেছেন যে মান সাররাহু আন ইয়াবসুতা ফি রিজকিহি, যে ব্যক্তি চায় যে তার রিজিক বাড়ুক, ওয়া ইউনসালাহু ফি আথারিহি ফালিয়াসিল রাহিমাহু, এবং সে চায় তার মৃত্যুর পরে তার সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়ুক, সে যেন আত্মীয়তার সাথে সুসম্পর্ক রাখে। তো সবচেয়ে বড় আত্মীয় হচ্ছে পিতামাতা। তো এদের সাথে সুসম্পর্ক রাখলে নিরবিচ্ছিন্ন রিজিক পাওয়া যাবে এবং আপনার মৃত্যুর পর আপনার সুনাম সুখ্যাতিও ছড়িয়ে পড়বে। তো একজন সচেতন স্ত্রী হিসেবে ওই সচেতন স্ত্রীর দায়িত্ব হচ্ছে স্বামীকে ওই কাজে অনুপ্রাণিত করা যেটার মাধ্যমে স্বামীর রিজিক বাড়ে। কারণ আপনি তো চান আপনার স্বামীকে নিয়ে ভালো থাকতে, আপনি তো চান আপনার স্বামীকে নিয়ে সুখে থাকতে। তা আপনার সুখ, আপনার শান্তি, আপনার নিরাপত্তা, আপনার নিরবিচ্ছিন্ন রিজিক নির্ভর করতেছে আপনার স্বামীর মাধ্যমে। তা আপনি স্বামী প্রাপ্ত হবে আপনার স্বামীর বাবা মায়ের মাধ্যমে। সুতরাং আপনার দায়িত্ব হচ্ছে যে স্বামীকেও এই ব্যাপারে উস্কানো, যে তুমি তোমার বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করো, তাদের খোঁজ খবর রাখো, কারণ এর মাধ্যমে আপনার স্বামী রিজিক পাবে। অনেক সময় অনেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে এই স্ত্রীকে কেন্দ্র করে, তো এটা করা যাবে না। বরং সচেতন স্ত্রী সজাগ থাকবে যে আমার স্বামী যেন কোনোভাবে তার পিতামাতার অবাধ্য না হয়, পিতামাতার সাথে খারাপ আচরণ না করে, কারণ এ তো সর্বনাশ আমার পরিবারের হবে। এরপরে অনেকে বৃদ্ধ পিতামাতা আছে, অনেক ছেলের বউ আছে, বৃদ্ধ শ্বশুর শাশুড়ির কোনো যত্ন নিতে চায় না, যে শরীয়ত তো এটাকে আবশ্যক করে নাই। হ্যাঁ, শরীয়ত এটাকে সরাসরি আবশ্যক করে নাই, কিন্তু স্বামীর আনুগত্য করা শরীয়ত ফরজ করেছে কিনা? ফরজ করেছে। এখন স্বামী আপনাকে নির্দেশ দিচ্ছে বাবা মার যত্ন নেওয়ার জন্য, তো তাহলে আপনি যদি সেই ক্ষেত্রে স্বামীর আদেশ অমান্য করেন, তো ফরজ ওই ক্ষেত্রে লঙ্ঘন হচ্ছে না? উসুলে ফিকহের মধ্যে একটা কায়দা আছে, উসুল আছে, যে মা লা ইয়াতিমুল ওয়াজিব ইল্লা বিহি ফাহুয়া ওয়াজিবুন। কোনো ওয়াজিব বাস্তবায়ন করা যাচ্ছে না কোনো একটা কারণে, তাহলে সেই কারণটাকে আগে বাস্তবায়ন করার নাম হচ্ছে ওই কারণটা বাস্তবায়ন করা ওয়াজিব। এই যে আজকে জুমার নামাজ পড়তে এসেছি আমরা অনেকেই আছে যে গাড়ি ছাড়া এখানে আসা সম্ভব নয়, তো সেই ক্ষেত্রে গাড়ি ব্যবহার করার হুকুম কি? জুমার নামাজ তো ওয়াজিব, এখন গাড়ি ছাড়া আপনি আসতে পারবেন না, তো গাড়ি ব্যবহার করা কি? গাড়ি ব্যবহার করা ওয়াজিব। স্বামীর আনুগত্য করা ওয়াজিব। এখন শ্বশুর শাশুড়ির খেদমত না করলে স্বামীর আনুগত্য হবে না, সুতরাং শ্বশুর শাশুড়ির খেদমত করা ওয়াজিব। এরপরে মানবিক যে দৃষ্টিকোণ আছে, আল্লাহ রাব্বুল আলামিন মানে একটা কুকুর, একটা বিড়ালকে যত্ন নেওয়ার কারণে, কুকুরকে পানি খাওয়ানোর কারণে একটা মানুষকে ক্ষমা করে দিয়ে জান্নাত দিয়ে দিয়েছেন। আর আপনার কাছে আমার কাছে বৃদ্ধ শ্বশুর শাশুড়ি আছে, তো এদের একটু যত্ন নিলে এরা কি কুকুরের চাইতে মূল্যহীন? এরা কি বিড়ালের চাইতে মূল্যহীন? তো এদের একটু যত্ন নিলে আল্লাহ কি আমাকে ক্ষমা করে দিবে না? আল্লাহ কি আমাকে জান্নাত দিবে না? তো সেই দৃষ্টিকোণ থেকেও তো করতে পারে। সুতরাং স্ত্রী হিসাবে এই বিষয়টা খেয়াল রাখবেন। সন্তানের দায়িত্ব, ছেলের দায়িত্ব বাবা মায়ের খবর রাখা, মেয়েরও দায়িত্ব বাবা মায়ের
খোঁজ খবর রাখা, তাদের যত্ন করা, তাদের সেবা করা। তো সেই ক্ষেত্রে যেভাবে ব্যালেন্সটা করা যায় ওইভাবে করতে হবে। এই অজুহাত দিয়ে আমাদেরকে থাকা যাবে না। আর কোনো ছেলেকে তার বাবা মা থেকে বিচ্ছিন্ন করার দুঃসাহস কেউ করবেন না। এটা করলে সর্বনাশটা নিজেরই হবে। তো সুতরাং এত বড় সর্বনাশ কেউ জেনে শুনে করবেন না। এরপরে আমরা সর্বশেষ যে বিষয়টা আলোচনা করব, এটা তো বাবা মা জীবিত আছে আলহামদুলিল্লাহ, আমরা যাদের আছে আমরা এইভাবে তাদের ক্ষেত্রে এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আর আমাদের যাদের বাবা মা দুনিয়া থেকে চলে গেছে, অনেকেরই এই পিতা মাতা দুনিয়া থেকে চলে গেছে। আমার বাবা চলে গেছে, আমার মা আছে আলহামদুলিল্লাহ। তো এরকম অনেকেরই পিতা মাতা দুনিয়া থেকে চলে গেছে। তো সেই ক্ষেত্রেও আমাদের বাবা মার প্রতি দায়িত্ব রয়েছে। ওই ক্ষেত্রে সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে বাবা মায়ের জন্য দোয়া করা, জীবিত থাকলেও এবং মারা গেলেও। দায়িত্ব কি? বেশি বেশি দোয়া করা আল্লাহর কাছে। এটা করতে কি কোনো সম্পদ লাগে, কোনো টাকা লাগে, কোনো স্থান লাগে, কোনো আনুষ্ঠানিকতা লাগে? কিচ্ছু লাগে না। অনেকে বাবা মৃত্যু দিবস খোঁজেন, জন্ম দিবস খোঁজেন, ওই দিন দোয়া করবেন আর করবেন না। এগুলো একটা কুসংস্কার। ইসলাম দোয়ার জন্য কোনো স্থান, কোনো ধরনের আনুষ্ঠানিকতা, কোনো ধরনের দিবস নির্ধারণ করে দেয় না। যে কোনো স্থানে, যে কোনো জায়গায়, যে কোনো ভাবেই আপনি আল্লাহর কাছে দোয়া করতে পারেন। তো সুতরাং বাবা মায়ের জন্য একজন সন্তান হিসাবে সবচেয়ে বেশি দায়িত্ব যেটা, সেটা হচ্ছে বেশি দোয়া করা। কারণ রাসূলুল্লাহ বলেছেন, মানুষ মারা গেলে তিনটা জিনিস ছাড়া আর কোনো কিছু সম্পর্ক থাকে না মৃত ব্যক্তির সাথে। তো এর মধ্যে একটা হচ্ছে নেক সন্তান, তার পিতা মাতার জন্য দোয়া করলে আল্লাহ সেটা কবুল করে। ওয়ালাদুন সালেহ ইয়াদউ লাহু। সুতরাং পিতা মাতার জন্য বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহর কাছে দোয়া করা হচ্ছে যে আল্লাহ যেন তাদের সম্মান বাড়িয়ে দেয়, তাদেরকে ক্ষমা করে দেয়, তাদের প্রতি দয়া করে, তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে, এভাবে দোয়া করা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন দোয়াটা কি? রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীর। আল্লাহর কাছে দোয়া করা। এরপরে দ্বিতীয় নম্বর দায়িত্ব যেটা, সেটা হচ্ছে যে আরেকটা হাদিস আছে সহিহ ইবনে মাজার, যে সন্তানের দোয়ার মাধ্যমে আল্লাহ পিতামাতার মর্যাদা বাড়িয়ে দেন। সহিহ ইবনে মাজার 3360 নম্বর। ইন্না রাজুল্লা তুরফাউ দারাজাতুহু ফিল জান্নাহ। জান্নাতের মধ্যে একজন ব্যক্তির মর্যাদা বাড়িয়ে দেওয়া হচ্ছে। তো তখন সে জিজ্ঞাসা করতেছে যে আন্না হাদা, কেন এমনটা, মানে কিসের কারণে? তো তখন আল্লাহ তাআলা পক্ষ থেকে বলা হবে ফায়ুকাল বিইস্তিগফারি ওয়ালাদিকা লাক, যে তোমার সন্তানের ক্ষমা প্রার্থনার কারণে তোমার মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে। সুতরাং সন্তান হিসেবে এই কাজটা খুব সহজে করা যায়, যে পিতামাতার জন্য ক্ষমা প্রার্থনা করা। দুই নম্বর হচ্ছে পিতামাতার যদি কোনো গুনাহের কাজ চলমান থাকে সেটাকে ক্লোজ করা। পিতামাতার গুনাহের কাজ কীরকম, মানে কোনো একটা কাজ করে গেছেন যেটার মাধ্যমে এখনও পাপাচার হচ্ছে, এখনও খারাপ কাজ হচ্ছে, এখনও গুনাহ হচ্ছে, সেইটাকে বন্ধ করে দেওয়া সন্তান হিসেবে আপনার দায়িত্ব। যেমন মনে করেন কেউ একটা সিনেমা হল বানিয়েছে, আছে না বাংলাদেশে সিনেমা হল? তো সেখানে যিনি বানিয়েছেন উনি মরে গেছেন, ওনার সন্তানের দায়িত্ব কি? বাবা মার এই পাপ থেকে বাঁচান। কারণ এই গুনার সদকা জারিয়ার সওয়াব যেভাবে যায়, গুনাহ জারিয়ার সওয়াব ওইভাবে যেতে থাকে। সুতরাং সন্তান হিসেবে দায়িত্ব হচ্ছে যে ওইটাকে বন্ধ করা। অথবা কেউ একটা মার্কেট বানিয়েছে, অথবা কেউ একটা বিনোদন পার্ক বানিয়েছে, সেখানে পাপাচার হয়। তো সন্তান হিসেবে দায়িত্ব হচ্ছে যে এই পাপাচারের জায়গাগুলো বন্ধ করা, যাতে করে পিতামাতার আমল নামে এই ধরনের পাপাচারের বিনিময়টা না যায়। এরপরে সবচেয়ে কমন যে পাপটা পিতামাতার, অনেক ক্ষেত্রে পিতামাতার হয়ে থাকে, সেটা হচ্ছে যে সুদী ব্যাংকে অ্যাকাউন্ট আছে, এইরকম অ্যাকাউন্টগুলো ক্লোজ করা। অনেক পিতামাতা রিটায়ার হয়ে গেছেন, টাকা রেখে দিয়েছে সুদী ব্যাংকের মধ্যে, সেখান থেকে মাসে মাসে সুদ এনে এনে খেত। এখন বেচারা তো দুনিয়ার থেকে চলে গেছে, এখন সন্তানেরাও এনে এনে খায়। এখন এই সন্তান হিসেবে দায়িত্ব কি? এই অ্যাকাউন্টটাকে ক্লোজ করা। কারণ পিতাও এতদিন এই সুদের গুণা ভাগিদার হচ্ছে, আর আপনিও যতদিন খাবেন, পিতামাতা তো এটা সৃষ্টি করে দিয়ে গেছে, তারাও ভাগিদার হবে, আপনিও ভাগিদার হবে। সুতরাং পিতামাতাকে, অনেক রিটায়ার্ড পার্সনের ক্ষেত্রে এগুলো হয়, অনেক স্ত্রীর ক্ষেত্রেও হয় যে স্বামী রিটায়ার্ড হয়ে গেছে, স্বামী মারা গিয়েছে, ব্যাংকে টাকা ছিল, স্ত্রী বসে বসে সুদের টাকা খায়। তো এগুলো করা যাবে না। এগুলো করলে এই যে সদকায়ে জারিয়ার মতো গুনাহে জারিয়ার সব ওনার আমল নামে যাবে। সব তো না, মানে পাপের শাস্তিটা ওনার আমল নামে যুক্ত হবে। তো এগুলোকে বন্ধ করতে হবে।
অনেক ক্ষেত্রে দেখা যায় পিতামাতা কারো উপর জুলুম করেছে, কারো জায়গা দখল করেছে, সেগুলো ফেরত দিয়ে দেওয়া, যাতে করে পিতামাতা সেই পাপ থেকে বাঁচতে পারে। এরপর 3 নম্বরে যেটা করতে পারি সেটা হচ্ছে যে পিতামাতার জন্য দান সদকা করা, জনকল্যাণমূলক কাজে, যেমন মসজিদ মাদ্রাসায় তাদের জন্য দান সদকা করতে পারেন। এরপরে জনকল্যাণমূলক কাজ যেগুলো রয়েছে, সেবামূলক, মানুষের অভাব অনটনের পাশে দাঁড়ানো, কারো টিউবওয়েল প্রয়োজন সেটা বসিয়ে দিলেন, কারো বাড়ির প্রয়োজন সেটা করে দিলেন, এই জাতীয় সাদকা জারিয়ার কাজগুলো করা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী এসে বলতেছে যে ইন্না উম্মি তুওয়াফিয়াত ওয়া আনা গায়িবুন আনহা, আমি ছিলাম না, উপস্থিত ছিলাম না, আমার মা মারা গিয়েছেন। আয়ানফাউহা শাইউন ইন তাসাদ্দাকাত বিহি আনহা, আমি যদি তার জন্য কোনো কিছু দান সাদাকা করি সে কি উপকৃত হবে? তখন রাসূলুল্লাহ বললেন যে নাম, হ্যাঁ হবে। তো সুতরাং বাবা মায়ের জন্য দান সাদাকা করা। এরপরে তাদের যদি কোনো ঋণ থাকে সেটা পরিশোধ করে দেওয়া, তারা যদি কারোর সাথে কোনো ওয়াদাবদ্ধ হয়, চুক্তিবদ্ধ হয়, সেই চুক্তি এবং ওয়াদাটাকে বাস্তবায়ন করা। তাদের বন্ধুবান্ধব যারা আছে এদের সাথে ভালো আচরণ করা। কারণ রাসূলুল্লাহর সাহাবীরা এসে রাসূলুল্লাহর কাছে পরামর্শ চেয়েছেন, বাবা মা মারা গিয়েছে, এখন কি করব? তো তখন রাসূলুল্লাহ তাদেরকে এই পরামর্শগুলো দিয়েছেন, বলেছেন ওয়াস্তাগফির লাহুমা, তাদের জন্য ক্ষমা প্রার্থনা করবে, ওয়ানফাদ আহাদুহুমা মিন বা'দিহিমা, তাদের যে চুক্তি আছে, ওয়াদা আছে, সেগুলো পূর্ণ করবা, ওয়া ইকরামু সাদিকহুমা, তাদের যে বন্ধুবান্ধব আছে তাদের বন্ধুবান্ধবকে সম্মান করবা, ওয়াসিলাতুর রেহম আল্লাতী লা তুসিলু ইল্লা বিহিমা, যেই সমস্ত আত্মীয়তার সম্পর্কগুলো তারা রক্ষা করে গিয়েছেন, সন্তান হিসেবে সেই সম্পর্কগুলোকে রক্ষা করবা, সেগুলো অটুট করে চলবা। সুতরাং বাবা মা মারা যাওয়ার পরেও একজন সন্তান হিসাবে এই কাজগুলো আমরা করতে পারি। এরপরে তারা যে ন্যাক আমলগুলো করেছেন সেগুলোকে কন্টিনিউ করা। সেগুলো কীরকম? যেমন মনে করেন আপনার বাবা আপনার মা হয়তো একটা মসজিদে দান করতেন, একটা সাদকা করতেন, পৃষ্ঠপোষকতা করতেন, সেটা কন্টিনিউ করা। হয়তো একটা মাদ্রাসা বানিয়ে গিয়েছেন, সেই মাদ্রাসাটাকে কন্টিনিউ করা সন্তান হিসেবে আপনার দায়িত্ব। তো এই কাজগুলো করার মাধ্যমে মারা যাওয়ার পরেও আমরা আমাদের পিতা মাতার প্রতি দায়িত্ব পালন করতে পারি এবং তাদের প্রতি ইহসান করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে আলোচনা করেছে এই আলোচনার ভিত্তিতে আমল করার তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহাল আযীম লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইয়াগফির লাকুম ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشانه وأشهد أن محمدا عبده ورسوله الداعي إلى رضوانه صلى الله وسلم عليه وعلى آله وصحبه ومن سار على نهجه واستنى بسنته إلى يوم الدين। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা পিতামাতার প্রতি দায়িত্ব আমাদের সেটার উপর আলোচনা করেছি। তো আলোচনার মধ্যে একবারে শিশু থেকে শুরু করে একজন বৃদ্ধা পর্যন্ত প্রত্যেকেরই জন্য করণীয় বিষয়গুলো উঠে এসেছে। তা আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর কাছে দোয়া করি এবং আপনাদের সকলের প্রতি অনুরোধ থাকবে, আমার নিজের প্রতিও আমি নসিহত করি, আমরা সকলেই চেষ্টা করব যার যার অবস্থান থেকে এই দায়িত্ব পালন করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। যে আলোচনা করেছি এই আলোচনার ভিত্তিতে সন্তান হিসেবে আমরা আমাদের বাবা মায়ের সাথে যেন ভালো আচরণ করতে পারি সেই তৌফিক আমাদের সকলকে দান করুন।